আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। শুধু মুগ ডাল না, মানে মুগ ডাল আর হচ্ছে অ্যাঙ্কার ডাল, এই প্রথম আর মুগ ডাল আর অ্যাঙ্কার ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ, রসুন ছিলে নিয়েছি, এখানে একটু চিকেন নিয়ে নিয়েছি, আর হচ্ছে যে এদিকে হচ্ছে চাল ডাল ধুয়ে নিয়েছি অফ ক্যামেরা। তো আমি একদম খুব কম মশলা দিয়ে রান্নাটা করব। তো এদিকে তেলও দিয়ে দিলাম, দেখতে পেলেন খুব বেশি পরিমাণ তেল দিই নাই। তো খিচুড়িতে ডাল পেঁয়াজ তেলটা বেশি দিলে কিন্তু বেশি মজা হয়। তো তেল আসলে আমি একটু কম খাচ্ছি, যে মেয়ের জন্য ঝাল লবণ তেল, এই লবণ না তো তেল ঝাল এগুলো একটু কমই খাচ্ছি। তো যেহেতু ওর হচ্ছে সমস্যা গ্যাস মানে অ্যালার্জি থেকে তো গ্যাসের প্রবলেম করতেছে। তো হচ্ছে যেটাই খাওয়াচ্ছি তাছাড়াও শুধু ভয়ে আছি যে ওর সমস্যা হতে পারে, এমন না, মানে যেটা খাচ্ছে সেটাতে সমস্যা হচ্ছে। ও এখনও সেরকমভাবে সুস্থতা বোধ করছে না। তো যাই হোক, আজকে হচ্ছে ওর পরীক্ষা ছিল। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু করে পরীক্ষাটা দিয়েছে, আর পরীক্ষাটাও অনেক বেশি ভালো হয়েছে, সে বের হয়ে বলেছে। আর ও বলতে পারে ও পরীক্ষা মানে কেমন হতে পারে, কত মার্ক এরকমও বলতে পারে। যাই হোক, তো এখানে হচ্ছে খিচুড়িটা হচ্ছে রান্না করতেছি। তো দেখতে পেলেন যে আমি আদা বাটা, জিরে বাটা, রসুন পেঁয়াজ বাটা সামান্য দিয়েছি, আর যেহেতু পেঁয়াজ কেটে দিয়েছি, রসুনও হচ্ছে ছিলে কোয়া করে দিয়েছি, সেজন্য আর রসুন পেঁয়াজ বাটা বেশি দিলাম না। তো এখন আমি মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে তারপরে আবার পানি দিয়ে দিলাম। তো আসলে খিচুড়ি খাওয়াও ঠিক না, এখন কয়েকদিন থেকে সব তরকারিতেই মানে ঝাল লবণ কম দিয়ে আর বেশিরভাগ সবজি রান্না করতেছি। আর 2 দিন হচ্ছে ট্যাংরা মাছ ঝোল করে দিয়েছিলাম, একদিন হচ্ছে মানে শিং মাছ দিয়েছিলাম। তো ও খেতে যাচ্ছে না কেন কিছুই। আসলে ও অসুস্থতার পর থেকে মানে যত ভালো খাবারই দিই না করে, মানে ও যেটা পছন্দ করে সেটা রান্না করলেও মানে ওর ভালো লাগছে না, এরকম একটা। তো খিচুড়িটা পছন্দ করে এরকম, মানে হলুদ খিচুড়ি যেগুলো ঝাল করে একটু বানানো হয়, বিরিয়ানির চাইতেও খিচুড়িটা পছন্দ করে, যেটাতে হলুদ দিয়ে মানে রান্না করা, যেটা এখন করতেছি এরকম। তো যাই হোক, এদিকে হচ্ছে মশলাটাকে তো সুন্দর করে কষিয়ে নিলাম, দিয়ে এখন উপর দিয়ে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু, আর আমি সামান্য কাঁচামরিচের পেস্ট দিয়েছি, যেহেতু এখন চিকেনটাকে একটু কষিয়ে নেব সে কারণে কাঁচামরিচের পেস্ট দিয়েছি। আর এই কাঁচামরিচটা দিলাম চাল আর ডালের জন্য, মানে ওটা তো চাল ডালে আসলে কাঁচামরিচ কেটে দিলে ভালো হয়, আর চিকেনের ভিতর তো আসলে মরিচ কেটে দিলে অতটা ভালো লাগবে না, যার কারণে আর কি বাটা মরিচ দিলাম। তো আমি খুব বেশি চিকেন দিইনি, যতটা দেখালাম আপনাদের পুরোটা না, ওর ভিতর থেকে আমি শুধু মাংসগুলো বেছে নিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব বেশি বড় করব না। আর খিচুড়ির ভিতরে খুব বেশি বড় মাংস ও ভালো লাগে না, ও খেতে পারে না, মানে পছন্দ করে না, ছোট ছোট করে কেটে দিলেই ও পছন্দ করে। তো আমি লবণ দিয়েছিলাম না, লবণ দিলাম। আর আমি পেঁয়াজের সাথে কিছু কষাতে লাগলে লবণটা আমি আগে দিই না, কারণ পেঁয়াজটা গলে যায় একেবারে, সে কারণে একটু দেরিতে দিই আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। তো আমি ইদানিং খুবই বেশি ব্যস্ততা, খুবই বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, কাজ যেন আমি শেষই করতে পারছি না। যেহেতু বাসা চেঞ্জ করা বলতে তো
মানে ওখানেই সব জিনিসপত্রই আছে, মানে আমি তো বাসা একেবারে ছেড়ে দিই নাই। তো এখানে হচ্ছে যে ফ্রিজও নিয়ে আসিনি, তেমন কোনো জিনিসই নিয়ে আসিনি, একবারে সিম্পল মানে যতটুকু লাগবে, যতটুকু না হলে না ততটুকু জিনিস নিয়ে আসছি আর কি। সেই কারণে সব দিক দিয়ে শুধু ফ্রিজের জন্য একটু কষ্ট হয়ে গেছে। তো ভিডিও এখনকার খুব বেশি মানে, যদিও আমি অনেক বেশি হয়তো বা কোয়ালিটিফুল ভিডিও করতে পারি না, তবে চেষ্টা করি। আর এখানে আসার পর থেকে যতটুকু ভালো করতাম সেটাও আর ভালো করতে পারছি না, আবার ভিডিও বড়ও করতে পারছি না, মানে যতটুকু যা পারতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেহেতু আসলে ওর পরীক্ষা, তার উপরে অসুস্থতায় সব নিয়ে আমি আসলে সময় বের করতে পারছি না, অনেকটাই জুলুম হয়ে যাচ্ছে এদিকে সব কাজ করতে করতে। যাই হোক, আমি দেখতে পেলেন যে চিকেনটা কষিয়ে তারপরে আমি চাল ডালটা দিয়ে দিলাম। আর এই মুগ ডাল আর এঙ্কার ডাল দিয়ে যে প্রথমবার আমি খিচুড়িটা রান্না করলাম, তবে এত বেশি মজা হয়েছিল যেহেতু এটা কালকে রান্না করেছিলাম। আর আজকের যে ভিডিওগুলো নিয়েছি, আজকে তো হচ্ছে 26শে জুন, তো মেয়ের হচ্ছে পরীক্ষা, প্রথম পরীক্ষা হলো। আজকের ভিডিওগুলো আমি এডিট করি নাই, তো কালকেরটা করতেছি আমি, আগের দিনের ভিডিও এডিট করি, আবার কিছু কিছু সময় আছে দিনের ভিডিও এডিট করি, মানে যখন যেটা সুবিধা হয় আর কি। তো আমি এদিকে হচ্ছে যে খিচুড়িতে পানি দিয়ে দিলাম কষিয়ে, আর এদিকে খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে। তো এখানে কালারটা খুব বেশি ভালো দেখাচ্ছে না, কিন্তু আসলে অনেক ভালো হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল। তো আপনারা বাসায় এরকম ডাল দিয়ে যদি খিচুড়ি না করে খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন, একটা সুন্দর আঠালো আঠালো হয়েছিল আর অনেক বেশি মজা হয়েছিল। তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।